মনে প্রশান্তি বয়ে গেল, বোনটা সুখে থাকবে। তাহিয়ার কঠিন রাগ যে নিমিষে দূর করতে পারবে, সে তাহিয়াকে আগলেও রাখতে পারবে। মাহমুদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল অভিক তাহিয়া। পুরোটা সময় মেয়েকে পরখ করেছেন তিনি। তাহিয়া অভিকের সম্পর্কটা ঠিক হয়ে গেছে, এমন একটা কথাই ছিল। খুশিতে আত্মহারা হলেন তিনি। প্রশান্তি বুক ভরে গেল। বিড়বিড় করে বলল, আলহামদুলিল্লাহ। নিচতলায় এসে দেখলো গেটের কাছে একটা সাদা রং টয়োটা প্রিমিয় গাড়ি পার্ক করা। অভিক গিয়ে গাড়ির কাছে দাঁড়ালো। গাড়ির পেছনের দরজা খুলে বলল, আসো। তাহিয়া ভ্রু কুঁচকাল। অভিক বা ওর পরিবারের গাড়ি ছিল না, অন্তত ওর জানামতে নেই। তবে কার গাড়ি নিয়ে এসেছে অভিক? প্রশ্ন করল। কার গাড়ি? আমাদের পারিবারিক গাড়ি, গত সপ্তাহে নিয়েছি, বাবা ছেলে মিলে। আর মা উঠেছেন, এখন আপনি উঠে ধন্য করুন। নাটকীয় ভঙ্গিতে বলল অভিক। খবরটাই খুশি হওয়ার কথা থাকলেও খুশি হতে পারল না তাহিয়া। কত রাত জেগে জল্পনা গড়েছে অভিকের সাথে রিক্সা করে শহরের এ মাথা থেকে এ মাথা ঘুরে বেড়াবে, ফুটপাত ধরে হাঁটবে অলিগলি। সেসব জল্পনাদের কি হবে? রিকশায় হুড তোলে রৌদ্রমাখা ভর দুপুরে, আইসক্রিম হাতে ঘোরা, পড়ন্ত বিকেলে হুড ফেলে মৃদু বাতাস গায়ে মাখিয়ে প্রেম পুরুষের সাথে শহরের ব্যস্ত রাস্তা পাড়ি দেওয়ার মাঝে যে আনন্দ, যে সুখ নিহিত, তা কি আর কারোর ভেতর নিহিত থাকে? তাহিয়ার চাহিদাগুলো ভীষণ ছোট ছোট। অল্পতেই খুশি হওয়া মানুষদের তালিকায় ফেলা যায় ওকে। তার অল্প খুশির তালিকায় আজ রিকশায় ঘোরার কথা লিপিবদ্ধ আছে। ব্যতিক্রম কিছু হলে মনক্ষুণ্ণ হবে। তাহিয়া আমতা আমতা করে বলল, রিকশায় যাওয়া যায় না? রিকশায় যেতে চাইছ? অবাক হয়ে বলল অভিক। তাহিয়া ইতিবাচক মাথা নাড়ল। ভাবল অভিক হয়তো ওর মতের বিপক্ষে গিয়ে কিছু বলবে, কিন্তু ওকে অবাক করে দিয়ে অভিক হেসে বলল, আজকের সন্ধ্যাটা তোমায় দিলাম। এই সন্ধ্যায় সব কিছু তোমার ইচ্ছে মাফিক হবে। রিকশাতেই যাব। কি সুন্দর শোনালো কথাটা। তাহিয়ার আজ বিস্ময়ের সাথে সাথে মুগ্ধ হওয়ার দিন, ভুল ভাঙার দিন। আজ শুধু অভিক তাকে চমকপ্রদ তথ্য জানিয়ে যাবে। তাহিয়া উচ্ছ্বসিত গলায় বলল, সত্যি? গাড়ির ড্রাইভারকে বিদায় দিয়ে অভিক রাস্তায় নামল। রিকশার খোঁজ করতে করতে বলল, হ্যাঁ সত্যি, আমার সপ্তাহের এই সন্ধ্যাটা হিয়ারানের। খালি রিকশা পেয়ে প্রথমে উঠল অভিক। ঝুঁকে তাহিয়ার দিকে হাত বাড়িয়ে বলল, উঠে এসো। অবনীর বাসায় যাওয়ার দিন কত ভয়, কত ঝগড়া, কত দ্বিধা নিয়ে প্রথমবারের মতো অর্ধাঙ্গের হাতে হাত রেখেছিল তাহিয়া। হাত দেওয়ার আগে কতবার ভেবেছে সংখ্যাটা বোধহয় 20-এর ঘরে গিয়ে দাঁড়াবে। আজ ওর মাঝে কোনো জড়তা নেই, দ্বিধা নেই, নেই ভয়, নেই ভাবুক হওয়ার ইচ্ছে। আজ ও নির্দ্বিধায়, নিঃসংকোচে, নির্ভয়ে, ভাবনাহীন ভাবে তড়িৎ হাত রাখল অভিকের হাতে। হাতের উপর ভর করে উঠে বসল রিকশায়। পাশাপাশি বসল দুজন। রিকশা চলতে শুরু করলো। রানী কারো মুখে। বাসা থেকে বয়ে আনা প্রশ্নের ঝুলি খুলে বসল তাহিয়া। নীরবতা ভেঙে প্রথম প্রশ্নটা করল, এই সন্ধ্যাটাও কি দায়িত্বের মাঝে ফেলবেন?